সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজও সারা দেশে চলছে বাংলা ব্লকেট কর্মসূচি। দুপুর 12টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী অবরোধ করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান রেলপথ। তালাইমারি থেকে খড়খড়ি বাইপাস সড়কও অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। একই দাবিতে ষষ্ঠ দিনের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে বরিশাল কুয়াকাটা মহাসড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এছাড়া গাইবান্ধা, নোয়াখালী, কুমিল্লা, সিলেট সহ সারা দেশে বিক্ষোভ করছেন কোটা বিরোধীরা। বাংলাদেশে 250 প্রজাতির উপরে কোটা আছে আর কি। এগুলো আসলে খুব বেশি যৌক্তিক এবং ন্যায্য না। যদি এই কোটা বৈষম্য চলতে থাকে, বাংলাদেশ একসময় মেধাশূন্য হয়ে বাংলাদেশ একদম বিনষ্ট হয়ে যাবে। কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না, ছাড়বো না। একটা কমিশন গঠন করে যে কোন কোন কোটা থাকবে এবং সেই কোটার আসলে ন্যূনতম পরিমাণটা কত হবে, কত পার্সেন্ট হবে, এটা আসলে নির্দেশ করতে হবে। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যোগ দেবেন আবরার শাহের এবং বরিশালে আছেন কাউসার হোসেন রানা। আমরা শুরুতেই চলে যাব রাজশাহীতে আবরার শাহের কাছে। আবরার, রেলপথ ও সড়কপথ দুপথেই তো অবরোধ করছে শিক্ষার্থীরা, এখন কি পরিস্থিতি? যে জায়গাটিতে এখন পর্যন্ত অবস্থানে আছে তারা, সেটি মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় শুরু এখান থেকে একদম পশ্চিমে, এবং এই জায়গাটি 4টি রাস্তার মিলনস্থল মোড় বলা যায়, এবং নিচ দিয়ে কিন্তু রেলপথ, উপরে ফ্লাইওভার, সব পথই তারা বন্ধ করে রেখেছে। রেলপথ থেকে শুরু করে সবকিছুই এতক্ষণ পর্যন্ত যতখানি জানতে পেরেছি। পূর্ব দিকে 2টি ট্রেন রাজশাহীর ভেতরে যাওয়ার জন্য অপেক্ষা করছে। একটি ধূমকেতু এক্সপ্রেস, যেটি সকালে ঢাকা থেকে ছেড়ে এসেছে, অন্যটি কপোতাক্ষ, যেটি খুলনা থেকে ছেড়ে এসেছে। এই ধূমকেতু এক্সপ্রেস রাজশাহীতে প্রবেশের পর সেটি কিন্তু আবার 4টার সময় পদ্মা এক্সপ্রেস নামে এদিক দিয়ে যাবার কথা, কিন্তু কোনোটি যেতে পারছে না। রাজশাহী স্টেশন থেকে একটা ট্রেন বের হওয়ার কথা, কমিউটার ট্রেন লোকাল, সেটিও বেরোতে পারছে না। এখন পর্যন্ত শিক্ষার্থীরা যেটি বলছে যে বেলা 12টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম, এই তাদের আন্দোলন এবং কর্মসূচি, এটি শেষ হবে আর কিছুক্ষণ পর। এমনিতেও দেখা যাচ্ছে দুপুর হওয়ার ফলে যে হাজারো শিক্ষার্থী ছিল সেখান থেকে অনেকটাই শিক্ষার্থী কমে গেছে, এবং কিছুক্ষণ বাদেই হয়তো এই অবস্থান তারা এখান থেকে তুলে নেবেন। তবে তাদের একটি কথা, যে কোনো না কোনো দিন রেলপথ কিংবা সড়কপথ কিংবা দুটোই তারা অবরোধ করছেন, তারা এখানে ব্লকেট করছেন, এবং তারা একটি দাবি যে কোটা সংস্কার আন্দোলন যেটি রয়েছে সেটি সংস্কার করতে হবে, এবং কোটা মূলত যাদের প্রাপ্য, বিশেষ করে যারা এখানে প্রতিবন্ধী রয়েছেন তাদের বাদে অন্যদের যে বিপুল পরিমাণ কোটা রাখা হয়েছে সেটা যাতে তুলে দেওয়া হয়। এর দাবিতে বিভিন্নভাবে বিভিন্ন হলে অনেক শিক্ষার্থী একমত হয়েছেন। তবে যারা এটি পরিচালনা করেছেন আন্দোলনটা, তারা বলছেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই আন্দোলনে থেকে কেউ যেন ফায়দা নিতে না পারে এবং এখান থেকে কেউ যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে, তার জন্য তারা সচেষ্ট রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে আমরা এখানে প্রক্টোরিয়াল বডির সদস্য এবং ছাত্র উপদেষ্টাকে দেখেছি, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তারা এখানে অবস্থান করছেন। আগামীকাল ক্যাম্পাস এবং ক্যাম্পাসের সামনে প্রধান ফটকের সামনে যে সড়ক, ঢাকা রাজশাহী মহাসড়ক, সেখানে তাদের থাকবার কথা রয়েছে, এবং এখান থেকে মূলত ঘোষণা করা হয় যে প্রতিদিন কোথায় কোনভাবে তারা এই ব্লকেট কর্মসূচি পালন করবেন। তবে আজকে ঘন্টা 3 মতো এই রেলপথ অবরোধ রয়েছে এখন পর্যন্ত, তবে কিছুক্ষণ পরে হয়তো তারা খুলে দেবেন, রেল চলাচল স্বাভাবিক হবে। এ ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আবরার, আপনাকে ধন্যবাদ। এবার চলে যেতে চাই বরিশালে আছেন কাউসার হোসেন রানা। বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে তো শিক্ষার্থীরা আন্দোলন করছিল, এখন কি অবস্থা? গত 6 দিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, এবং তারই ধারাবাহিকতায় গতকালের মতো আজও কিন্তু তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে যে বরিশাল কুয়াকাটা মহাসড়ক যেটি রয়েছে সেই সড়কে তারা অবস্থান নিয়েছে, এবং অবস্থান নেওয়ার পরে এই যে সড়কটি রয়েছে সেটি কিন্তু তারা অবরোধ করে রেখেছে। এবং এখন আপনি দেখতে পাচ্ছেন যে সড়কের উপরে বসে তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে এবং স্লোগান দিচ্ছে কোটা সংস্কারের দাবিতে। এর
ফলে কি হয়েছে, রাস্তার দুই ধারে যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু আটকা পড়ে রয়েছে কয়েক শত গাড়ি। আপনি জানেন যে বরিশাল কুয়াকাটা সড়ক দিয়ে সড়কের বরিশাল পটুয়াখালী অংশে রয়েছে পায়রা বন্দর এবং কুয়াকাটায় রয়েছে দেশের দ্বিতীয় যে পর্যটন সমুদ্র সৈকত, যার ফলে এখানে কিন্তু এখানে যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু যেতে পারছে না। আমরা এর মাঝে একটু জানতে চাই যে গত কয়েকদিন ধরেই শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন বিক্ষোভ চালিয়ে যাচ্ছে, এখন কি অবস্থা? কারণ গত কয়েকদিন ধরেই আপনারা আন্দোলন চালাচ্ছেন, আপনাদের সেই দাবিটা কি এবং কবে নাগাদ এই কর্মসূচি শেষ করবেন? আচ্ছা, প্রথমত ধরেন দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি, ছেলেমেয়েরা রাস্তায় আছে, এটা ধরেন ঝড় বৃষ্টি বাদল উপেক্ষা করে আমরা রাস্তায় আছি এবং আসলে সত্যিকার অর্থে এই যে প্রচণ্ড রকম প্রতিকূল পরিবেশের মধ্যে শিক্ষার্থীদের আন্দোলন করছে, আমরা নিজেরাও চাই না এই আন্দোলন দীর্ঘদিন করতে, মানে আন্দোলনটা শেষ করে আমরা আসলে পড়ার টেবিলে ফিরতে চাই, কিন্তু আসলে আমাদের যে দাবি, শিক্ষার্থীদের যে দাবি, এটা মেনে না নেওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠে যাব না। আমাদের আসলে হাতে আর কোনো সুযোগ খোলা নাই, আমাদেরকে আমাদের আন্দোলন চালিয়েই যেতে হবে যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হয়। ছিলেন যে যতদিন পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততদিন পর্যন্ত তারা এই কার্যক্রম বা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। তারা যেটি বলছে যে তারা মূলত তারা ক্লাসে ফিরে যেতে চায়, কিন্তু দাবি না মানার ফলে কিন্তু তারা ফিরে যেতে পারছে না। এর পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু আবার প্রত্যয় পেনশন বাতিলের দাবিতে আন্দোলন করছেন। বলা যায় যে এখন মোটামুটি বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ কার্যক্রম বন্ধ, আবার এদিকে সড়কও বন্ধ। তো গোটা পরিস্থিতি অনেকটাই বেসামাল অবস্থায় রয়েছে। শিক্ষার্থীরা যারা বলছেন তারা মূলত কোটা একেবারে বাতিল নয়, কোটাটির সংস্কার, মুক্তিযোদ্ধা কোটা থাকলেও সেটি কম অথবা অনগ্রসর এবং প্রতিবন্ধী যারা তাদের জন্য কিছু অংশ রেখে বাকি যে সরকারি চাকরির যে কোটা রয়েছে সেই কোটার যে অংশগুলো রয়েছে সেগুলো তারা সংস্কারের দাবি জানাচ্ছে এবং যথারীতি এই আন্দোলন সংগ্রাম ততদিন পর্যন্ত তারা চালিয়ে যাবেন যতদিন তাদের এই দাবি পূরণ না হবে। এই ছিল বরিশাল